আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি আজকে দই চিকেন করব। তার জন্য এখানে আদা রসুন বাটা, তার সাথে একটু কাজুও বেটে নেব, আর এখানে পেঁয়াজ বাটা আছে, এইটা লাগবে। আর এখানে চিকেন আছে, চিকেনটা আমি মশলা দিয়ে মাখবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি এই চিকেনটা এখন মাখিয়ে নেব, দই চিকেন করব। চিকেনটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। এখন নুন দিয়ে দেব। আমি এখানে একটু গোলমরিচও দিয়ে দিলাম, একটু দু হাতে ক্রাশ করতে হলো তো, সেই জন্য আমি একটু বন্ধ রেখেছিলাম। নুন আর গোলমরিচ দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নেব। মেখে 10-15 মিনিট থেকে আধ ঘন্টার মতো আপনারা রাখবেন। আর কিছু দিতে হবে না। এখানে লেবুর রস, দই যেহেতু দিচ্ছি সেহেতু লেবুর রস আর ভিনিগার এগুলো কিছু দেবেন না, তাহলে ওই দইটা ফেটে ফেটে চলে যাবে আর ছানা ফেটে যাবে। আমি এটা মেখে রেখে দেবো এখন, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, আমি চিকেনে একটু 1 চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম। একসঙ্গে এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তখন আমার বাটাটা হয়েছিল না, সেই জন্য আমি এটা শুধু মেখে রেখেছিলাম। আর এখন আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব। বন্ধুরা, আমি ম্যারিনেট করা চিকেনটা এবার ভেজে নিচ্ছি হালকা করে। হালকা ভাজা হয়ে গেছে, এটা তুলে রাখবো। বন্ধুরা, আমি এটা তুলে নিয়েছি। এবার আমি এখানে ফোড়ন দেব, 2টো শুকনো লঙ্কা আর একটু মৌরি দিয়েছি। এই যে 2টো শুকনো লঙ্কা, একটু দারচিনি, একটুখানি মৌরি আর আপনার এলাচ 2টো, এগুলো দিয়ে দিলাম। সেই ভাজা হোক একটুখানি। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে কেটে সেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অল্পই কাঁচা লঙ্কা দিলাম, আপনাদের যদি আরও লাগে আপনারা দেবেন। আমরা একটু ঝাল কম খাই, তাই কম করে দিলাম। এইবার আমি এটা একটু সতে করে নিই ভালো করে, তারপরে ফিরে আসছি। এইটা এরকম ভাজা হলেই হবে, বেশি ভাজা হবে না, একটু হালকা লাল লাল হবে। তারপরে এই যে আমি কাজু আর এইটা পেঁয়াজ রসুন একটু বেটে রেখেছি, সেইটা দিয়ে দিচ্ছি। এইটা একটু হালকা কম আছে, ভালো করে ইয়ে করে নিতে হবে। আর এর মধ্যে কোনো মশলা যাবে না, একটু ধনে গুঁড়ো দিয়েছি। আর জিরে ভাজাগুলো ছিল, সেইটা জিরে ভাজাগুলো একটু লাগবে। আমি আর নতুন করে ভাজিনি, আমার কাছে ছিল, সেটাই দিয়ে দিলাম হাফ চামচ করে। এবার আমি একটু নেড়ে নিচ্ছি।
একটু দিয়ে দিলাম কাজু বাটাটা। এটা ভালো করে তেল ছাড়া হবে। আস্তে তেল ছাড়া হয়ে গেছে, দেখছেন বন্ধু, তেল ছেড়েছে। এইবার আমি এতে চিকেনটা ভাজা, ওই যে ভেজে ভেজে রেখে দিয়েছিলাম হালকা, সেই চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলার সাথে এটাকে কষবো, একটু কষে নেব। নুন দেব, একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে কষে নেব। আগে একটু মাখার সময় দিয়েছিলাম, কিন্তু ওটা সাফিসিয়েন্ট নয়। চিকেন দিয়ে দিলাম, তারপরে নুন দিয়ে দিলাম, এবার কষে নেব। কাঁচা লঙ্কা আপনাদের পছন্দ মতো দেবেন। আমরা একটু ঝাল কম খাই, সেই জন্য ঝালটা আমি কাঁচা লঙ্কা আমি কমই দিয়েছি। শুকনো লঙ্কা দুটো দিয়েছি ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি করে আরেকটু দিয়ে দিতে পারেন আপনারা। এটা তো খুবই ভালোই লাগে, খুব টেস্টফুল। আপনারা তো করেনি, আমি আজকে করছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। কীরকম লাগে জানাবেন বন্ধুরা। এইটা তো কষা হয়ে গেছে, এবার আমি এই দইটা ফেটিয়ে রেখেছি, দইটা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা বন্ধই করে নিয়েছি, কমিয়ে দিয়ে আপনারা দেবেন। আমার কমাতে গিয়ে বন্ধ হয়ে গেছে। এই দইটা দিয়ে দিচ্ছি, দইটা দিয়ে এটা তো কুক তো হয়েই গেছে। দইটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নামাতে হবে। দইটা আমি এটা জ্বালিয়ে দিচ্ছি একটু, আঁচটা জ্বালিয়ে কমে দিয়ে দিলাম। তেল ছাড়া তো হয়েই গেছে, আর একটু আছে, রেখে দিলেই এটা হয়ে যাবে। এটা হোক, একটু ঢাকা দিয়ে তারপর ফিরে। এটা হয়েই গেছে, আমি এবার ঢাকা দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে পরে ফিরে আসছি। বন্ধুরা, আমার এই দই চিকেন হয়ে গেছে, আপনাদের কাছে সার্ভ করে দিলাম। এটা তো রুটি, পরোটা, রুমালি, নান, লাচ্ছা পরোটা এইসব দিয়ে খুব ভালো লাগে। পোলাও, ফ্রাইড রাইস এদের সাথেও ভালো লাগে। এটা ভাতের সাথে মোটামুটি লাগে আর কি আমার কাছে। আপনারা তো করেনই, আমি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন সব সময়। ভালো থাকবেন, ধন্যবাদ।